বাংলাদেশের ছাত্রনেতা হাদি হত্যাকাণ্ড এবং দীপচন্দ্র হত্যাকাণ্ড কি শুধু অভ্যন্তরীণ অস্থিরতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক ফাঁদ? শেখ হাসিনার পতনের পর 2024 আগস্ট থেকে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়েছে। 2025 প্রথমার্ধে অন্তত 258টি ঘটনার রিপোর্ট হয়েছে। ভারত বলছে এটা সিস্টেমেটিক, বাংলাদেশ বলছে বেশিরভাগই রাজনৈতিক প্রতিহিংসা, সাম্প্রদায়িক নয়। সাম্প্রতিক উদাহরণ, গত সপ্তাহে জুলাইয়ের আন্দোলনের উদীয়মান ছাত্রনেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে মারা যান। তার মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল হয় দেশ, মিডিয়া হাউসে আগুন, ভারত বিরোধী স্লোগান, এমনকি ভারতীয় মিশনে হামলা। কিন্তু এর পিছনে স্পষ্ট কিছু দৃশ্য ভেসে উঠেছে। এক, বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি চূড়ান্ত পর্যায়ের অসন্তুষ্টি, যা চরম কূটনৈতিক ও জনমত সংকট তৈরি করেছে। দ্বিতীয়ত, বাংলাদেশে হিন্দু যুবক হত্যাকাণ্ডে ভারতের জনগণের মধ্যে উত্তেজনা চরমে, যা ভারত সরকারের উপর রাজনৈতিক ও জনমত চাপ বাড়ছে। হয়তো এটা একটা সম্ভাব্য কৌশলগত ঝুঁকি, যা ভারতের জন্য বিপজ্জনক। এই উত্তেজনার মধ্যে চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে। ইনভেস্টমেন্ট, ডিফেন্স স্টক, ইসলামিস্ট পলিটিক্স। ভারতের আশঙ্কা, এতে নর্থ ইস্ট সীমান্ত নিরাপত্তা আর আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। তবে এখনও কোনো সরকারি প্রমাণ নেই যে এগুলোতে চীন কিংবা পাকিস্তানের হাত রয়েছে। এটা বেশি ইন্টারনাল অস্থিরতা ও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। প্রশ্ন একটাই, কে গোলকধাঁধায় পড়বে আর কে কৌশলে খেলবে? সচেতন থাকুন, শান্ত থাকুন।